আমাদের শিক্ষার্থীরা কিন্তু বড় স্বপ্ন দেখার সাহস করতে পারে না। আমি মনে করি এই বইটি প্রত্যেকটি তালেবে ইলমদের পড়া উচিত এবং আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চমৎকার একটি বই নিয়ে আলোচনা করব। বইটির নাম হচ্ছে বড় যদি হতে চাও। মাওলানা জয়নুল আবেদিন সাহেবের প্রত্যেকটি বই তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী, কিন্তু আমার দৃষ্টিতে বড় যদি হতে চাও এই বইটি তার লিখিত সেরা বই। এই বইটি আমি যখন বায়তুল উলুম ঢালকানগর মাদ্রাসায় পড়াশোনা করতাম ওই সময় হাতে পেয়েছিলাম। সত্যি কথা বলছে, এই বইটি হাতে পাওয়ার পর যতক্ষণ না পড়া শেষ হয়েছে ততক্ষণ আসলে আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছিলাম না। নিবিষ্ট চিত্তে এক নাগারে আমি পড়া শুরু করেছিলাম। আমি মনে করি এই বইটি প্রত্যেকটি তালেবে ইলমদের পড়া উচিত এবং আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারি। কারণ এই বইটিতে লেখক যে বিষয়টা তুলে এনেছেন, আমাদের যারা বড় আকাবির, যাদের কিনা আমরা গর্ব করি, তাদের কিভাবে তারা বড় হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন, তাদের সংকল্প কেমন ছিল, তাদের পরিশ্রম কেমন ছিল, তাদের স্বপ্ন কেমন ছিল, এই বিষয়গুলো তিনি খুব চমৎকারভাবে তাদের বড় হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার কারণগুলো, তাদের সংগ্রাম সাধনাগুলো, তাদের সংকল্পগুলো, ইলমের জন্য তাদের ত্যাগগুলো, কোরবানিগুলো এই বইয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই বইটির আমি কয়েকটি শিরোনাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে সত্যিকারের বড়, সবাই বড় হতে চায়, স্বপ্ন দেখতে হয় আগে, প্রতিষ্ঠার ইসমে আজম, স্বপ্নের উচ্চতা এবং সিদ্ধান্ত নিতে হবে নিজেকে, জিরো থেকে হিরো এবং শূন্য থেকে তারকা, টার্গেট এক জাদুময় মন্ত্র। এখানে একটা কথা বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা কিন্তু বড় স্বপ্ন দেখার সাহস করতে পারে না, অধিকাংশের কথা বলছি, এবং তাদের স্পষ্ট সুনির্দিষ্ট কোনো টার্গেট থাকে না যে আমি আসলেই কেমন আলেম হতে চাই এবং আমি আলেম হওয়ার পরে দিনের কোন অঙ্গনে খিদমত করতে চাই, অবদান রাখতে চাই। এই বিষয়গুলো আমাদের তালেবে ইলমদের স্পষ্ট থাকে না। এরপর তিনি এনেছেন আদব সফলতার সোপান। আমরা জানি আমাদের এই কওমি অঙ্গনে বিশেষ করে যে যত ব্রিলিয়ান্ট হোক, মেধাবী হোক, যে যত মেহনত করুক, যদি তার মধ্যে আদব না থাকে, বিনয় না থাকে, তাহলে কিন্তু তার এই ইলমটা আসলে কাজে আসে না। এজন্য আদব সফলতার সোপান। আমাদের এই কওমি অঙ্গনে, এই মাদ্রাসা জগতে কেউ যদি সফল হতে চায় তাহলে তাকে মুআদ্দাব হতেই হবে। কেউ যদি বেয়াদব হয় সে কখনোই এই অঙ্গনে বড় কিছু করতে পারবে না। উস্তাদের খেদমত এবং অনিশেষ বরকত, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বড়দের জীবনী দেখি, বড়দের গল্প শুনি, তাহলে প্রত্যেকের জীবনী গল্প কিন্তু এমনই, তারা সবাই উস্তাদের খেদমত করেছেন, উস্তাদের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, উস্তাদের সন্তুষ্টির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং শেষের দিকে তিনি এনেছেন মঞ্জিলে পৌঁছাতে হলে চাই আপসহীন মগ্নতা, মগ্নতার আরেক উপমা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, সবাই বড় হয় না। এমন চমৎকার চমৎকার শিরোনামে তিনি এই বইয়ের পুরা পৃষ্ঠা জুড়ে হীরা, মতি, জহরত এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এগুলো আসলে এই কিতাবটি পড়া শুরু করলে পড়া থেকে উঠতে মন চায় না, এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতেছি। এই বইটি প্রত্যেকটি তালেবে ইলমদের পড়া উচিত এবং বারবার পড়া উচিত, এমনকি ওস্তাদদেরকেও এই বিষয়টি খেয়াল রাখা উচিত। আমি বিশ্বাস করি এই বইটি তাদের জীবনে খুবই মূল্যবান পাথেয় হবে এবং তাদের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।